ডাকো ডাকো সুমন নাই না সুমন নানার বাড়ি সুমন নেই চলে পারেন তো ঠিক মতো নাই আজকে আইছিলাম কাটকার একদিন বলছিলাম খোলা জায়গায় পায়খানা করেন দেখতেছি সবাই মানে যে সুমন শরীর খোলা জায়গায় পায়খানা করতেছে তারপরে কাটকারও দেখতেছি এতে তো শুধু আপনাদের না আমাদের সকলের তো এতে রোগ বাড়তেছে মানে আমরা যে খোলা জায়গার মাধ্যমে ডায়রিয়া আমাশয় এগুলো রোগ হচ্ছে তোমার কাকা বুঝে না যে তোমার কাকা তোমরা বুঝাবা আমি তো বুঝাইছি বুঝে কইছিলাম পাইলে তো ভালোই তো কয় তোমরা ই করে দাও পায়খানা দিয়ে দাও আমরা তো ই করতে পারেন ইচ্ছা করলে পায়খানা দিতে পারেন ইচ্ছা করলে তো হয় ইচ্ছা করলে বলছে না উপায় হয় ইচ্ছা না করলে কি আর হয় কাকা আমি বুঝানোর চেষ্টা করছি নাহলে আজকে অনেকে মিলে আসছি কাকা এলে তাহলে তোমার কাকারে বুঝাই তোমরা সবাই আমিও তো বুঝাই কাকা কোন আসবো আসলে তাকে একটু বলেন যে না আমাদের তো যে ক্লাস থাকে স্কুলে তারপরে শুক্রবার একটু সময় পাই এই যে আজকে তাও তাছাড়া তো সবাই একত্র আর স্কিন টাইম নেই যে আজকে একটু সময় আজকে বিকালে আমরা ওই করতে পারবো যদি বিকালে আসে বিকালে আমরা বিকালে বিকালে দেখা করি তারপরে আপনি একটু ভালো করে বুঝাই তারপরে যে সুমন শরীর ওদের নখ কাটা হয় না নখটা একটু করে কারণ রোগের মাধ্যমে অনেক খাবারের মাধ্যমে যখন নখটা তো বিভিন্ন রোগ জীবাণু হয় ওইটা সুমন দা বুঝে কিন্তু শরীর একটু পিচ্ছি নামে কোন আজ প্রতি শুক্রবারে নখ কেটে দিই আচ্ছা আপনি এখন কোন যে হ আমি আইলে বুঝা মনে এটা আর কি কোন যে তারারে কয়ে দেন আচ্ছা তোমরা যাও কাকা আইলে আমি বুঝাই কমু পরে তোমরাও যদি দেখো তাইলে তোমরাও বুঝাই তোমার কাকা আচ্ছা আমরা তাহলে আজকে বিকালে আসব সবাই আচ্ছা ভালো থাকেন আচ্ছা এই আজকে বিকাল 6টার দিকে সবাই আমি দীপঙ্কর চক্রবর্তী সিমলা আলোর সন্ধান শিশু ফোরামের পক্ষ থেকে বলছি আমাদের শিশু ফোরামের নাম আলোর সন্ধান আমাদের স্লোগান থাকবে না ছেলেমেয়ের ব্যবধান করব আমরা আলোর সন্ধান থাকবে না ছেলেমেয়ের ব্যবধান আমাদের চাইল্ড ফোরামটা প্রথম সংগঠিত হয় 17 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ভিশন আমাদেরকে একত্রিত করে 17 সেপ্টেম্বর তখন সম্ভবত 2009 ছিল 2009 সালের 17 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ভিশন আমাদেরকে একত্রিত করে প্রথম শিশু অধিকার চাইল্ড ফোরামের সম্পর্কে কিছু জ্ঞান দেওয়ার পর আমরা নিজেরা থেকে এই চাইল্ড ফোরাম গঠন করি এর থেকে আমরা উপকৃত হই যে আমরা সমাজে উন্নয়ন করতে পারছি আগে আমরা চিন্তা করলেও আমাদের পরিকল্পনা থাকলেও আমরা বাস্তবায়ন করতে পারতাম না আমরা সকলে একত্রিত হতে পারতাম না এখন আমরা একত্রিত হয়ে এই আমাদের করছি আমরা প্রথমে 25 জন শুরু করেছিলাম তারপর 35 এখন 50 জন হয়ে গেছে আমরা লেখাপড়ার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার চেষ্টা করি যেমন বৃক্ষরোপণ তাছাড়া ছেলেমেয়েদেরকে পড়ালেখা সম্পর্কে যে ঝরে পড়া শিশুদেরকে স্কুলে নিয়ে যাওয়া সম্পর্কে তারপরে স্যানিটেশন সম্পর্কে এছাড়া বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা করি ইতিমধ্যে আমরা একজন শিশুকে 2য় শ্রেণীতে পড়ে তাকে খাতা কলম দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আমাদের নিজের থেকে টাকা করে তাছাড়া আমরা কেরামত আলীর লেফটিন সম্পর্কে তাকে বুঝিয়েছি এবং এখন দেখা যাচ্ছে আমরা কেরামত আলী এখন একটু স্বাস্থ্যসম্মত লেফটিন দেওয়ার চেষ্টা করেছে বর্তমানে আমরা আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার চেষ্টা করছি যেমন সামনে জুন মাসের প্রথম সপ্তাহে বৃক্ষরোপণ অভিযান তখন আমরা বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে একটি সুবিধা মানে ক্যাম্পাস তৈরি করার চেষ্টা করব হ্যাঁ আমরা বর্তমানে খুব খুশি আছি যে আমরা যে একটি এই চাইল্ড ফোরাম গঠন করেছি ওয়ার্ল্ড ভিশন আমাদেরকে যে এটা একটা তৈরি করেছে আমরা ধন্যবাদ আমাদের আলোর সন্ধানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ আসো
আরে হৃদয়ের নাড়াইকে কাহিরে ডাহ কাকি কাকি দাদা বাসে আছেন আসি এদিকে তো আসেন হ্যাঁ আপনাদের দেখতে এলাম আপনাদের পায়খানাটা দেখতে এলাম আমরা শুনলাম আপনারা বলে পায়খানা দিছে জি তোমার কাকার বুঝাইয়া পরে কি করছি লেট্রিন দিছি আমরা লেট্রিন আমার স্বাস্থ্যসম্মত তো জি তাহলে দেখি লেফটিন আমাদের লেট্রিনের সামনেই রাখছেন না সাইবা সাবান? রাখছি ও আচ্ছা ঠিক আছে। আপনারা স্যান্ডেল পাই দিয়ে লেফটিনে যান না জি আচ্ছা এক্সট্রা করে স্যান্ডেল লাগবে যে খালি ওটা ইয়ের জন্য ঘরে নিয়ে ওটাতে দিবেন পায়খানার জন্য। দেখেন না আমরা একটু লেফটিনটা দেখে আসি আচ্ছা লেফটিনের সামনে লেফটিনটা দেখে আসি এই রুবান হ্যাঁ আচ্ছা ইয়ে করে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আজকে ভালো আবহাওয়া আছে খেলা দিব হ্যাঁ এই বেড়াটা আরেকটু সুন্দর করে ভালো আচ্ছা সাতটা দেন নাই আপাতত আমরা ই করবো পরে টিং দিয়া পরে উপরে চাল লাগাইলাম চাল লাগবে নাহলে পানি পড়ে বৃষ্টি পানি পড়ে পড়ে যাবে এতদিন তো ছিল না ও না কি বুঝছিও না কি আপাতত এরকম করে আর কি কোনো রকম চলে গেছে না হ্যাঁ চলে গেছেন ঠিক আছে না অসুবিধা নাই বেড়া দেন এই পর্যন্ত যে আসছে না ও বাপ তাহলে ও বাপ যাই তো না এই পর্যন্ত যে আসছে না বুঝছি তো বলছিলাম না বুঝছেন যে এতে আমরা আর আপনার ছেলেদের ঠিকঠাক তো লোক কেটে দেন আর স্কুল পাঠান তো প্রতি শুক্রবারে তো প্রতি শুক্রবারে আচ্ছা এই শরীফ ভাই এখানে সরি পিচ্ছি জি যাই আমি লয়ে হ্যাঁ অভ্যাস করাবেন অভ্যাস করাবেন শরীফ ভাই অভ্যাস করবেন বাইরে আছে পায়খানা লাগবে সুমন তো লেট্রিন যায় শরীফ ভাই পারেন এখন তো আপনি আর আর শুনুন খাবারের আগে সবাই হাত মুখ দিয়ে সাবান দিয়ে পরে খাবেন বুঝছেন অনেক কিছু সাবান ঠিক এদিকে আছে আচ্ছা ওই যে এই পাশে সাইড রেখে দিবেন এই যে এই পাশে রাখছি ঠিক আছে ওই পাশ থেকে না রেখে এই পাশে রাখলেই ভালো হয় সব দিবেন বেড়াটা দিলে আর কি সুন্দর হইতো আচ্ছা এই পর্যন্ত যে আসছে এটাই অনেক আগে তো পায়খানা বুঝছে তো আগে তো পায়খানা আসছিল না এখন তো তাও আছে কথা শুনলে পরে একটু ই হইছি দিব আমি কাকা কই তোমার কাকা বাজার বাজার গেছে ও আচ্ছা বিকেল বেলা তো বাজার আজকে তো বুধবারের বাজার বাজার থেকে আসলে বলেন যে আমরা এসে দেখে গেছি আচ্ছা হ্যাঁ না আমি কাকার বলছিলাম কয় দেখে আয়, তোমরা যা দেখে আয়, পায়খানা যে কালকে বিকালে এই করা হয়েছে তো তখন আমি আসছিলাম তাহলে তো ঠিকই আছে ঠিক আছে না আমি এই দেখলাম পরে যে আরেকজন ঢুকাইছিল পরে বুঝাই দিল পায়খানা প্রথমে করছিল ওইদিকে পরে এদিকে হ্যাঁ এইদিকে ঠিক আছে এই জায়গাটা কি উপযুক্ত আর কি পায়খানার মতো উপযুক্ত জায়গা এর দোস্ত সাথে হলো আমি বুঝছিস বেড়াটা ঠিক করে লাগবে ও এইবারই নিয়ে যাবেন চালা দিন লাগবে আর কি আর আর কি কি উপরের চালটা দেওয়াটা আর কি এটা দিলে আর চালটা না দিলে আর কি বৃষ্টি পানি হয়ে ভরে দেবো আর কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে তাহলে আমরা যাই আবার আইসো তোমরা আচ্ছা ওই সুমন করে আমরা আনাচে কানাচে আমার বাচ্চারা আমরাও যাইতাম পরে হেরা যে বুঝাইলো বাচ্চারা ইয়ে পরে বুঝাইলে আমিও শুনলাম শুনে হেরা পরে হের চাচারে বুঝাইলাম যে এরম লেপটিন ছাড়া এমনি রোগবেদ হয় ডায়রিয়া হয় অনেক রোগবেদ আছে ছড়ায় নোংরা জিনিস এদি মশা মাছি যাইয়া বয় এদি আর কি রোগ জীবাণু বেশি ছড়ায় হাঁস মুরগি ছড়ায় পরে বুঝাইলে পরে যাইয়া লেপটিনের পাত কিনে না পরে লেপটিন বসাইছে এবার বুঝা নিতে এখন আঙ্গর আপাতত লেপটিন আছে বর্তমানে মানে লেপটিনে এখন আঙ্গর পরিবারের সব লোকজন এনুকাই যায় বাচ্চা কাচ্চা সবাই সুস্থ আর কি বেড়া টেরা যেমন না এইরকম আছে ওনা এমনি চলতাছি পরে একসময় ভালো করে টিং দিয়া চাল লাগাইলাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ